পটল কুমার গানওয়ালা। আমি আরো একবার সবাইকে মনে করে দিচ্ছি, তুমি নাকি মা? ওইটুকু একটা শিশুকে তুমি, মায়ের নামে তুমি কলঙ্ক। এবারে আমি প্রচুর ফাংশন করব, বুঝলে দাদা? পটলের সঠিক মূল্যায়ন হবে, সবাই বুঝবে পটলের কত দাম। ওকে আমি এনেছি, আমি। যদি কারোর কোনো অসুবিধা হয় ওকে নিয়ে, তাহলে সে যেন আমাকে ডিরেক্টলি বলে, আর কাউকে নয়। বারে বারে রাগী বাবুকে দেখে বাবার কথা মনে পড়ছে। আচ্ছা, আমার যেমন রাগী বাবুকে দেখে বাবার কথা মনে পড়ছে, বাবারও কি তুলি ম্যাডামকে দেখে আমার কথা মনে পড়ছে? একটিবারের জন্যও মনে পড়ছে? ওরে বাবা! ওই দেখো, ছ্যাঁকা খেয়ে যাবে, দাও আমি করে দিচ্ছি। না 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 না, তুমি একদম হাত দেবে না বৌদি। তোমাকে আমি এখানে রেখেছি শুধুমাত্র আমাকে গাইড করার জন্য। তুমি কোথাও হাত লাগাবে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। নাও, রান্নাটা আমি নিজে করবো, আমি নিজের হাতে দিদির জন্য রসমালাই রাঁধ। আমি যখন ওর হাত থেকে আইসক্রিম কেটে নিয়েছি, আমি এটা নিজেই করবো। আস্তে আস্তে আমি আস্তে আস্তে ঢালছি, তুমি চিন্তা করো। হ্যাঁ দাদা, হ্যাঁ তবে বোঝো, কিছুই দিল না এখনো। যেহেতু ভাই রান্না করছে, ওই জন্য নাকি দারুণ গন্ধ বেরিয়েছে। বলতো কতদিন পর আবার রান্না করে ঢুকলো বলো। তাও বটে। দাঁড়া, ওটা নিয়ে আসি। তুলিমা, তুলিমা দেখ তোর জন্য কি বানিয়েছি মা। তুলিমা, ড্যাডি, হ্যাঁ আমি তোমার জন্য গানের ঘরে ওয়েট করে আছি, আর তুমি এখানে রান্না করছো? আরে রান্না করছি মানে কি, কি রান্না করছি সেটা তো আগে দেখ। রসমালাই রে, রসমালাই। শোন মা, তোমার এই শেফ ড্যাডি তোমার জন্য আজ কি বানিয়েছে, এই দেখ রসমালাই। দেখো তো তোমার পছন্দ হয় কিনা। গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে, বুঝেছিস? আমার জন্য? সত্যি? আরে মা সত্যি, আমি তোর জন্যই বানিয়েছিলাম। আই ভেরি সরি, আমি তোর কাছে ক্ষমা চাইছি মা। আমি তখন তোর কাছ থেকে ওই আইসক্রিমটা এরকমভাবে কেড়ে নিলাম না, আমার উচিত হয়নি করাতে। আমি হয়তো সত্যি তোকে ভালো করে বুঝতেই পারি না, আমি এখনো তোকে বুঝি না, আমার দোষ এটা। আমি তোকে ভালো করে বুঝিয়ে বললে তুই হয়তো সত্যি বুঝতে পারতিস কেন তোকে আমি আইসক্রিমটা খেতে বারণ করেছি, তাই না? তখন তুই আর খেতিস না। আমার ক্ষমা করিস।